সালমানকে এখনো কি ভালোবাসেন ঐশ্বর্য? ঐশ্বর্যে ফিরিয়ে আনতে পাগল বলিউডের ভাইজান। অভিষেক কি জানেন? বচ্চন পরিবার কি মেনে নেবে? শাহরুখের উপর ভীষণ রাগ সালমানের। প্রেমিকার জন্য একসময় পরিচালকদের সঙ্গে কি করতেন সালমান? এই তো কিছুদিন আগেই সুভাষ ঘায়ের জন্মদিনে দুজনের দেখা হয়েছিল আবার। তখনও অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি দুজনের মধ্যকার তিক্ততা মিটতে চলেছে? না, এখন আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একে অন্যকে দেখতেও চান না। দুজনেই দুজনের জীবনে এগিয়ে গিয়েছেন। কিন্তু জানেন কি, একটা সময় ছিল বলিউডের ভাইজান ঐশ্বর্যের জন্য সবকিছু করতে পারতেন, এমনকি পাগল ছিলেন তার জন্য। প্রেমে পড়লে মানুষ পাগল তো হয়। শোনা যায় হাম দিল দে চুকে সানামের সময় থেকেই ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে জড়ান সালমান খান। ঐশ্বর্যকেও ওই সময় ভীষণ ভালোবাসতেন সালমান, আর সে কারণেই হাম দিল দে চুকে সানাম সিনেমায় একেবারে হ্যাপেনিং দাবি করেছিলেন বলিউডের ভাইজান। সালমান খানের কাছে ফিরিয়ে দেওয়া হোক ঐশ্বর্যকে। পরিচালকের স্ক্রিপ্ট নাকি পছন্দ ছিল না সালমানের হাম দিল দে চুকে সানাম। এরপর থেকেই যখন সালমান ঐশ্বর্যের সম্পর্ক একটু একটু করে ভাঙতে শুরু করে, সেই সময় শাহরুখ খানের সঙ্গে দেবদাসের স্ক্রিন শেয়ার করেছিলেন ঐশ্বর্য রায়। শোনা যায় দেবদাসের শুটিং এ গিয়ে ওই সময় ঝামেলা শুরু করে দেন সালমান খান। শাহরুখ খানের সঙ্গে কিছুতেই অনুশোচনা নাকি অভিনয় করতে দেবেন না, এমনটা বলেও বোধ করে বসে থাকেন। ঘটনার পর থেকে সালমানের সঙ্গে শাহরুখের সম্পর্ক খারাপ হতে শুরু করে, এমনটাই শোনা যায়। সম্পর্কটা বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পরও বারে বারে আসতো ফোন, চুপচাপ সব সহ্য করেছেন ঐশ্বর্য। কুকথার বন্যা বয়ে যেত অন্য দিক থেকেও। এদিকে কাঁদছেন ঐশ্বর্য, কিন্তু অবশেষে আর পেরে উঠছিলেন না। ঐশ্বর্য ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন সবেতেই সিদ্ধান্ত নিতে শুরু করেন সালমান খান। তারপরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সুভাষ ঘায়ের জন্মদিনের পার্টিতে ফের একবার দেখা হয়েছিল। ঠিক এক ছাদের তলায় ছিলেন ঐশ্বর্য সালমান। প্রাক্তন সালমান আছেন তো কি হয়েছে? ঐশ্বর্য সেদিন এসেছিলেন রানীর মতো স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে। সেই পুরনো প্রেম এখন অতীত। মেয়ে স্বামীকে আঁকড়ে ধরে তার জীবন এগিয়ে চলেছে, তাই তিনি আর পিছনে ঘুরে তাকাতে চান না। কিন্তু সালমানের মনে কি এখনো রয়ে গিয়েছেন রায় সুন্দরী? শাহরুখ খান থেকে শুরু করে বহু তাবড় নায়ক সকলের সঙ্গে নাম জড়িয়েছিল তার, কিন্তু আদৌ তা সত্যি ছিল না।